সংসারের বাড়তি খরচ কিন্তু এভাবেই কমিয়ে নিতে পারেন। চলুন আজকে একটা মজার ভর্তা বানাবো এবং নিনজা টেকনিকে কিভাবে পটল সেদ্ধ করি কোনো রকম আলাদা সেদ্ধ করা ছাড়াই। চলুন আজকে দেখে আসি। আমি ভাতের পানি দিয়ে দিচ্ছি, ভাত রান্না করতেছি, তার পাশেই কিন্তু আমি পটলটা একটা নেটের ব্যাগে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পর আপনারা ভাতটা এভাবে একটু ঝেড়ে নেবেন, ভাতটা যেন পটলের ভিতরে চলে না যায়, এই জন্য এই কাজটা করবেন। এরপর একটা আলাদা প্যানের মতো তেল নিতে, তাতে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, যা একটু চিংড়ি মাছও নেবেন সাথে, তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। এরপর হচ্ছে আমি পটল কুচি কুচি করে একটু কেটে তারপর ভাজি করে নিব, একটু পোড়া পোড়া করে ভেজে নেব। তারপর হচ্ছে শিলপাটাতে নিয়ে নেবেন। শিলপাটাতে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্ট অনেক হয়। এবার আমি লবণ দিয়ে সুন্দর মতো বেটে নিব ভালো করে। ভর্তাটা করলে কিন্তু, আর এর ভিতরে কিন্তু আপনারা একটু সরিষার তেল দিবেন, তাহলে ঘ্রাণটা অনেক বেশি আসবে। ভর্তা কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব বেশি পছন্দ। আর ভালো করে ভর্তা করার পর দেখছিলাম একটু টেস্ট করে যে একটু মরিচ কম আছে, এই জন্য আমি আলাদা করে একটা মরিচ দিয়ে দিয়েছিলাম। আমাদের বাসায় একটু ঝাল কম খায়, এই জন্য সেভাবেই তৈরি করেছিলাম।